ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। ওই টাকাগুলাই রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এ দিয়ে ইনসাফ ভিত্তিক ভাবে 56,000 বর্গমাইলের উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ। যে এলাকাকে তার ন্যায্য পাওনা থেকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আগামীর উন্নয়ন সেই এলাকায় তত বেশি চলে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ হাওড় এলাকা। এই হাওড় আমাদের পেটের খাদ্যের যোগান দেয়। শুধু ডাল আর ভাত না, এই হাওড় আমাদেরকে প্রোটিনও সরবরাহ করে। কিন্তু আজকে নদীগুলাকে খুন করা হয়েছে, আজকে জমাট বেঁধে হাওরগুলা বিলগুলা ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এগুলাতে হাত দিব ইনশাআল্লাহ। নদীর জীবন ফিরে আসলে বাংলাদেশের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। কাজেই নদী দিয়েই আমাদের উন্নয়নের সংস্কার ইনশাআল্লাহ শুরু হবে। এরপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে সব দিকে নজর দেওয়া হবে। মা বোনদের প্রতি আমরা দারুণ কৃতজ্ঞ। প্রথমত মায়ের সন্তান, মাদের গর্ভ থেকেই আমরা সবাই দুনিয়ায় এসেছি। মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় লালিত পালিত হয়েছি, মায়ের স্নেহ যত্ন আদরে ভালোবাসায় লেখাপড়া করেছি। এই মায়ের কোনো ঋণ পরিশোধ করা কি আমাদের পক্ষে সম্ভব না। কিন্তু আমাদেরকে কৃতজ্ঞ চিত্তে পরিশোধ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। জুলাইয়ের 15 তারিখ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা হাত দিয়েছিল, সেই দিনই বাংলাদেশে আগুন জ্বলে উঠেছিল। মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু তার মার অপমান সহ্য করতে পারে না। সমানভাবে তরুণদের সাথে তরুণীরা, যুবকদের সাথে যুবকেরা, ভাইয়ের সাথে বোনেরা, বাবার সাথে মায়েরা 24-এ যুদ্ধ করেছে। আমরা মাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে সমাজের সবচেয়ে সম্মানিত অংশ হিসাবেই আমরা মাথায় তুলব ইনশাআল্লাহ। এটা আমাদের দায়িত্ব। যে জাতি মাকে সম্মান করে, আল্লাহ তাআলা তাদের সম্মান বৃদ্ধি করে দেন। আর যে জাতি মায়ের সম্মান রাখতে পারে না, আল্লাহ তাআলা তাদের সম্মান উঠিয়ে নেন। এরা অপমানিত হয়।